नमस्कार, आमी दीपान्विता आबारो एकटी रेसिपि निये हाजिर हलाम आपनादेर काछे। आजकेर रेसिपि चिकेन चांगेजी, जा दिल्लीर खूबई जनप्रिय एकटी चिकेन रेसिपि। एटी बानानोर जोन्नो प्रथमे 1 केजी चिकेन निये ताते बड़ो बड़ो साइजेर चिकेन नियेछिलाम, ताते 2 टेबिल स्पून आदा रसुन बाटा दिये दिलाम, 2 থেকে 3 टेबिल स्पून आमी टक दई दिये दिलाम, तारपर स्वाद अनुसारे नुनटाके जोग करे दिलाम। एरपर 1 टीस्पून हलुद गुঁড়ো, 1 टीस्पून जिरे गुঁড়ো, 1 टेबिल स्पून धने गुঁড়ো, 1 टेबिल स्पून लाल लंकार गुঁড়ো, आमी एखाने काश्मीरी लाल लंकाटा व्यवहार करेছি, और 2 থেকে 3 टेबिल स्पून लेबुर रस दिए भालोभाবে सेटाके समस्त चिकेनेर गाয়ে सब मशलाटाके माखिয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম এই 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর গ্যাসের কাছে চলে এলাম, গ্যাসের আগুনটিকে জ্বেলে দিয়ে কড়ায় সামান্য একটু সাদা তেল ছিল, সেই তেলটিকে রেখেই দিয়েছিলাম। সেই তেলে একটা বড় সাইজের পেঁয়াজকে হাফ চাঁদ করে কেটে নিয়ে দিয়ে একটু ভেজে হাই ফ্লেমে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম তেলের সাথে। তারপর তাতে 2-4টে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে সেই পেঁয়াজের সঙ্গে দিয়ে তাকেও 1-2 মিনিট ধরে হাই ফ্লেমে ভেজে নিলাম। এরপর 2 টেবিল স্পুন আদা রসুন বাটা সেই পেঁয়াজে দিয়ে আবারও তাকে 1-2 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর 2টো মিডিয়াম সাইজের টমেটোকে সেই পেঁয়াজ লঙ্কা আদার মধ্যে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলাম লো ফ্লেমে, কারণ টমেটোটাকে আমাদের গলাতে হবে। এরপর তাতে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো ও 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, আবারও সেই কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি, 1 টিস্পুন নুন দিয়ে ভালোভাবে সেটাকে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। এই সময় ফ্লেমটাকে আমি লোতেই রেখেছিলাম। ঢাকনাটাকে তুলে নিয়ে যখন দেখলাম ভালোভাবে টমেটোটা গলে গেছে, তখন সেটিকে গ্যাসের আগুন বন্ধ করে সেটিকে ঠান্ডা হবার জন্য রেখে দিলাম এক ধারে। এরপর একটা ফ্রাইং প্যানকে বসিয়ে নিলাম গ্যাসের আগুনে, তাতে 1 টেবিল স্পুন সাদা তেল, আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি, ভালোভাবে ব্রাশের সাহায্যে পুরো ফ্রাইং প্যানের গায়ে সেটাকে মাখিয়ে নিলাম। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে একটা একটা করে দিয়ে, একসাথে পুরোটা দেবেন না, অল্প অল্প করে দিয়ে হাই ফ্লেমে সেটাকে ফ্রাই করতে হবে। প্রতিটা সাইড 3 থেকে 5 মিনিট করে ভাজতে হবে। 3 থেকে 5 মিনিট ভাজা হয়ে যাবার পর আবার চিকেনগুলোকে উল্টে দেবেন। উল্টাবার সময় কিন্তু খুব যত্ন সহকারে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। আবারও অপর পিঠটাতে 3 থেকে 5 মিনিট ভেজে নিলাম, এবং এই সময় যদি তেলের দরকার হয় মনে হয় তাহলে 2 থেকে 3 টেবিল স্পুন সাদা তেল যোগ করতে পারেন। তেলটিকে দিয়ে ফ্রাইং প্যানের চারিধারে ঘুরিয়ে নিলাম যাতে তেলটা সমানভাবে গরম হয়ে যায়। এরপর ভালোভাবে ভাজা হয়ে গেলে সবকটি চিকেনকে আমি তেল থেকে তুলে নিলাম। এই যে ভাজার পরে যে কালো অংশটা থাকে অবশ্যই সেটাকে কেটে ফেলে দেবেন, না হলে চিকেনটি তেঁতো হয়ে যাবে। এরপর আবারও 1 টিস্পুন আমি তেল দিলাম, দিয়ে সেটাকে ভালোভাবে ফ্রাইং প্যানের চারিদিকে মিশিয়ে নিয়ে আবার চিকেনগুলো একটা একটা করে দিলাম, দিয়ে এক একটা পিঠ 3 থেকে 5 মিনিট ধরে ভাজলাম। আবারও ভাজা হয়ে যাবার পর আমি সেটাকে তেল থেকে তুলে নিলাম। এইভাবে আমাদের সমস্ত চিকেন ভাজাটি হয়ে গেছে। এবার যে টমেটো পেঁয়াজটিকে ঠান্ডা হতে দিয়েছিলাম, সে একটা মিক্সিং জার নিয়ে সেই টমেটো পেঁয়াজের একটা পেস্ট বানাবো বলে মিক্সিং জারের মধ্যে সমস্তটা দিয়ে দিলাম। এরপর তাতে দিলাম হাফ কাপ জল। এবার সেটাকে বন্ধ করে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। আমাদের একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। এবার কড়াটাকে আবার গ্যাসে চড়িয়ে দিয়ে গ্যাসের আগুনটিকে জ্বেলে দিলাম। এবারে 2 থেকে 3 টেবিল স্পুন আমি সাদা তেল এখানে যোগ করলাম, তার সাথে দিলাম 2 টেবিল স্পুন বাটার অর্থাৎ মাখন। বাটারটাকে যখন মেল্ট করবেন তখন অবশ্যই ফ্লেমটাকে লোতে রাখবেন। এরপরে সেই বাটারটা গলে যাবার পর তাতে 2টো তেজপাতা, 2টো বড় এলাচ বা ওই কালো এলাচ যেটাকে বলি, সে 2টো যোগ করলাম। 2 থেকে 3টে পিস ওই দালচিনি দেবেন, একটা জাভিত্রির অর্ধেক ফুল আমি দিয়েছি, এবং 8 থেকে 10টা কালো গোলমরিচের দানা
এবং তার সাথে 1 টিস্পুন আমি গোটা জিরে যোগ করে দিয়ে 1-2 মিনিট ধরে ভালোভাবে নাড়িয়ে নিলাম। বাটারটা থাকার জন্য এটা একটু ঝাঁক তৈরি হয়েছে। এরপর তাতে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন রেড চিলি পাউডার এবং 1 টিস্পুন ধনে গুঁড়ো। রেড চিলি পাউডারটা অবশ্যই আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কাতে দিয়েছিলাম। এবার 1-2 মিনিট ভালোভাবে কষিয়ে নেবার পর যে টমেটো পেঁয়াজ দিয়ে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটিকে যোগ করলাম। চিকেন ম্যারিনেট করে রাখার মধ্যে যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটাকেও তাতে দিয়ে ভালোভাবে 2 থেকে 3 মিনিট ধরে সেটিকে কষিয়ে নিলাম। 2 থেকে 3 মিনিট কষানো হয়ে যাওয়ার পর 1-2খানা কাঁচা লঙ্কাকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। তবে 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো ও 1/2 টিস্পুন চিনি আমি দিয়ে ভালোভাবে আবার সেটিকে 2-3 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিলাম। যখন গ্রেভি থেকে একটা সুন্দর তেল বেরিয়ে এলো তখন 1 মুঠো ধনেপাতাকে কুচি করে 1 ইঞ্চি আদাকে জুলিয়ান কাট করে আমি তার মধ্যে দিয়ে অর্থাৎ লম্বা লম্বা কেটে নিয়ে সেই গ্রেভির মধ্যে দিয়ে আবারও কষিয়ে নিলাম। এরপর ভেজে রাখা চিকেনগুলো সমস্তটা তার মধ্যে দিয়ে ভালোভাবে সেটিকে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট বাদে ঢাকনাটা তুলে দেখি সুন্দর তার রং চলে এসছে, কিন্তু আমার তেল চারিদিকে ছড়িয়ে পড়েছে ছোট ঢাকনাটা দেওয়ার জন্য। তার জন্য আমি খুবই দুঃখিত। এরপর আবারও কিছুটা কষিয়ে নিয়ে আবারও 1 মুঠো ধনে যে কুচি করে রেখেছিলাম সেটিকে দিয়ে ভালোভাবে সেই গ্রেভির সাথে মিশিয়ে নিলাম এবং গ্যাসের আগুনটি বন্ধ করে একটি ঢাকনা লাগিয়ে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। আমাদের চিকেন চাঙ্গিসিটা তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।